নমস্কার। শুরু করলাম আজকের আলোচনা। করুণারূপিণী জননী শ্রী সারদা দেবী। শিবধাম কাশী, হিন্দুর পরম পবিত্র মহাতীর্থ। দিবানিশি শিব গুণগান, নম পার্বতী পথে হর হর মহাদেব। কাশী বিশ্বনাথ গঙ্গে, কাশী উমানাথ গঙ্গে, ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত। কাশী বিশ্ববাসী সারা বিশ্বের মানুষের আনাগোনা এই পুণ্যতীর্থে। কাশীর আরেক নাম বারাণসী। বরুণা ও অসি নদীর তীরে অবস্থিত, তাই বারাণসী। অধিষ্ঠাতা দেবতা সদা মঙ্গলময় বাবা ভোলানাথ, সাথে শিবগেহিনী শিবানী, মাতা পার্বতী। এ হেন পুণ্যতীর্থে অবস্থান করছেন শ্রীমা সারদা। একদিন শ্রীমা দুর্গা দুর্গতিনাশিনী দর্শনে চলেছেন দুর্গা বাড়িতে। রাস্তায় কাশীর কুখ্যাত খেঁদা গুন্ডা শ্রীমাকে করজোড়ে প্রণাম জানালে শ্রীমা স্নেহপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন। বিক্ষণে মোহ যায়, দর্শন মাত্রেই মোহ, অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায়। কোনো মহিলার শ্রীমার কাছে যাতায়াত প্রসঙ্গে সাধুভক্ত, এমনকি বলরামবাবুর স্ত্রীও শ্রীমার কাছে অভিযোগ করেন যে উক্ত রমণী যেন শ্রীমার কাছে না আসেন। তারা বলেন যে সে আসলে তাদের শ্রীমার কাছে আসা সম্ভব হবে না। সব শুনে শ্রীমা দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, আমার কাছে যারা আশ্রয় নিয়েছে তারা আসবে। একজন এলে যদি আর একজন না আসে, আমি তার আর কী করব? শ্রীমা সেই অস্পৃশ্য রমণীর হাতে খাদ্যাদি গ্রহণ করায়। পরে সকলেই তা অনুসরণ করে। যাকে সকলে অচ্যুত অস্পৃশ্য বলে ঘৃণা করত, শ্রীমা তাকেও সমাদরে কোলে তুলে নিয়ে শ্রীচরণে আশ্রয় দিলেন। শ্রীমা তখন দক্ষিণেশ্বরে আছেন। রমণী নাম্নী এক ব্রাত্য নারী শ্রীমাকে বৌমা বলে ডেকে নহবতের কাছে এলে শ্রীমা তাকে শাশুড়ি জ্ঞানে প্রণাম করতে উদ্যতা হন। এমনই ছিল তাঁর নিরভিমানতা এবং গুরুজনদের প্রতি সম্মান প্রদর্শনের আন্তরিকতা, ভালো মন্দ নির্বিচারে। পল্টনের এক সৈনিকের অতীত জীবন ছিল দুষ্কর্মময়। অকপটে তার সেই সীমাহীন দুষ্কর্মের কথা শ্রীমাকে জানিয়ে বলে, এখন বলো তুমি, ধুলো ঝেড়ে কি আমায় ছেলে করে নেবে? শ্রীমা বললেন, হ্যাঁ নেব। আর এক গৃহস্থ বধূ বিপথে চালিত হয়ে পরে নিজের ভুল বুঝতে পেরে একদিন শ্রীমার কাছে কাতর প্রার্থনা জানায়, মা, আমার কি উপায় হবে? আমি আপনার মন্দিরে প্রবেশের যোগ্য নই। স্নেহময়ী জননী বললেন, এসো মা, ঘরে এসো। বিপথগামিনীকে আপনার করে ঘরে তুলে নিলেন। ভিক্ষে চাই গো মা, ভিক্ষে, দুমুঠো ভিক্ষে দেবে মা? গরিব অন্ধ আতুর ভগবান ভালো করবে। গ্রাম গঞ্জে শহরে রাজপথে অলিতে গলিতে সর্বত্রই এই সব ভিখারিদের আনাগোনা। ভিক্ষাবৃত্তি তাদের একমাত্র জীবিকা। স্বেচ্ছায় অনিচ্ছায়, সমর্থ অসমর্থ, আবাল বৃদ্ধ বনিতা সব রকমের মানুষকেই এই দলভুক্ত দেখা যায়। বিনা পুঁজিতে জীবিকা অর্জনের উপায়। সারাদিনের ভিক্ষালব্ধ অর্থ এবং দ্রব্য সামগ্রী তাদের গ্রাসাচ্ছাদনের অবলম্বন। প্রতি গৃহস্থ বাড়ির দোরগোড়ায়, কখনো বা অন্দরমহলে, রাজপথে, দোকানে, অলিতে গলিতে, গঙ্গার ধারে এবং মন্দিরাদির প্রাঙ্গণে যত্রতত্র এদের সমাগম। কেউ স্বেচ্ছায়, কেউ বা অনিচ্ছায়, আবার কেউ বা দয়া করে এদের ভিক্ষা দান করে। কেউ বা উপদেশ বর্ষণ করে তিরস্কার করে তাড়িয়ে দেয়। তিরস্কার, পুরস্কার, ভালো মন্দ সবই প্রাপ্য এদের কপালে। কিন্তু শ্রীমার দরজায় ভিখারিরা কখনো বিমুখ হতো না।
শূন্য হস্তে কেউ ফিরে নাহি যায়। শ্রীমায়ের দরজা সবার জন্য উন্মুক্ত। সকলের ভাগ্যই তাঁর কৃপা প্রসাদ, তা যত সামান্যই হোক না কেন। শ্রীমা তখন কলকাতায় উদ্বোধনের বাড়িতে আছেন। একদিন একটি ভিখারি মায়ের বাড়িতে ভিক্ষা চাইতে এলে জনৈক সাধু তাকে তিরস্কার করে তাড়িয়ে দেয়। শ্রীমা উপর থেকে জানতে পারে, সাথে সাথে নিচে খবর পাঠান যেমন করেই হোক ভিখারিকে খুঁজে আনতে। খবর পাওয়া মাত্র কয়েকজন চারিদিকে ছোটাছুটি করে তাকে ধরে নিয়ে এলে শ্রীমা স্বয়ং তাকে পরম আদরে ভিক্ষাদান করে সন্তুষ্ট করেন। ভিখারির মহাভাগ্য। শ্রীমা স্বয়ং পার্বতী, মা অন্নপূর্ণা। দেবাদিদেব মহাদেব যাঁর দরজায় ভিক্ষা প্রার্থী, ভিক্ষাং দেহি মে পার্বতী, সেই স্বয়ং মা অন্নপূর্ণার হাতে ভিখারির ভিক্ষা গ্রহণ বহু জনমের সুকৃতির ফল। কিন্তু ভিখারি জানল না কে এই মহীয়সী নারী জননী, যে তার মতো একজন বিতাড়িত দিন দুঃখী গরিব ভিক্ষা প্রার্থীকেও লোক পাঠিয়ে খুঁজে এনে সানন্দে ভিক্ষা দান করলেন। কোনো ক্ষুধার্ত ব্যক্তির শ্রীমার দরজা থেকে অনাহারে ফিরে যেত না। ঘরে কোনো ভালো খাবার না থাকলে নিদেন পক্ষে গুড় মুড়ি খেতে দিতেন। এই সামান্য গুড় মুড়ি তারা পরম তৃপ্তি করে খেত মহামায়ের প্রসাদ হিসেবে। সে অন্নপূর্ণার অপার করুণা সকলের তরে। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।